আপনাদেরকে আমি কখনোই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে এই মানুষটার পাশে আপনারা দাঁড়াইছেন। প্রায় অনেকেই আপনারা টাকা পয়সা দিয়েছেন, 1 লক্ষ টাকা প্লাস তারা পেয়েছে। এই বাইটির ফুসফুসের সমস্যা, তারপর হচ্ছে যে ভিতরের যে ফেবরা, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে তার চিকিৎসা করতে ব্যয়বহুল টাকা লাগে, যেই টাকাটা ওনার পরিবার দিতে পারতেছে না। একটা সময় এই ভাই প্রবাসী ছিল, প্রবাসে থাকা অবস্থায় তার এই রোগে আক্রান্ত হয়ে গেছে উনি। আজকে ওনার যে ওয়াইফ, ওনার দূর সময়ে ওনার পাশে আছে। এখন বর্তমানে এইরকম ওয়াইফ খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার, যে জামাইয়ের এরকম দূর সময়েও তার বউ তার সাথেই আছে। উনি যে কত বড় একটা রোগে আক্রান্ত আছে শুধুমাত্র উনিই বলতে পারবে। ওনার শ্বাস নিতে কষ্ট হয়, উনি শ্বাস নিতে পারে না, একটু বসলেই ওনার প্রচুর কাশি আসে। দেখেন ওনার শরীরটা একদম উপরে শুধু চামড়াটা বাদে মনে হয় না যে ওনার শরীরে গোস্ত আছে, এরকম আমার কাছে কোনো মনেই হয় না। দেখেন ওনার হাতের যে অবস্থা, পুরা কঙ্কাল বডি হয়ে গেছে। দেখেন পুরা কঙ্কাল হয়ে গেছে জীবিত অবস্থায়। আমি চাই আল্লাহ তাআলা এই ভাইটিকে বাঁচায় রাখুক। আপনারা যদি এই ভাইয়ের জন্য দ্বিতীয়বারের জন্য যদি আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন, তাহলে হয়তো এই ভাইয়ের পরিবার অনেক উপকৃত হইতো। কারণ ওনাদের পরিবারে কামাই রুজি করার মতন আর কোনো দ্বিতীয় কোনো পার্সন নাই। ওনার বাবাও বিশাল বড় একটা রোগে আক্রান্ত। ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে পরিবারকে হাসি খুশি রাখতে গিয়ে প্রবাসে পাড়ি জমাইছিলেন, কিন্তু প্রবাসে গিয়েই ওনার এত বড় একটা রোগ হয়। সেই রোগ নিয়ে উনি দেশে ব্যাক করে আজকে 6-7 মাস যাবৎ কিন্তু উনি ফুসফুসে ওনার 2টা ফুসফুসই বাতিল হয়ে গেছে, এমনকি ফেবরাও বাতিল হয়ে গেছে। প্রবাস থেকে উনি এত বড় একটা রোগ নিয়ে আসেন, এখন টাকার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছেন। আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করে ফেলি। আমরা যারা ওনাকে সাহায্য করছি তো করছি, আর যারা না করি নাই, এখন পর্যন্ত করতে পারি নাই, তারা অবশ্যই 2-4 টাকা দিয়ে এই ভাইয়ের পাশে থাকার চেষ্টা করব। উনি যেন আপনাদের টাকা দিয়েই ওনার চিকিৎসাটা চালাইতে পারে। সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। যিনি অসুস্থ শুধুমাত্র উনিই বুঝতে পারবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছে, এটা আসলেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। যে আজকে এই ভাইয়ের কাছে আসার পর বুঝতে পারলাম, আমি আমার জীবনে বিভিন্ন ধরনের রোগী দেখছি, কত মানুষ কত রোগের আক্রান্ত। এই জন্যই সবসময় আমরা শুকরিয়া আদায় করবো যারা সুস্থ আছি, আর দোয়া করি এই ভাইয়ের জন্য যেন আল্লাহ তাআলা এই ভাইকে সুস্থ করে দেয় অতি শীঘ্রই। এত কষ্ট যেন ওনার করতে না হয়। আমি তো এখানে বেশ কিছুক্ষণ যাবত আসছি। এখানে আসার পর দেখলাম যে আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে উনি কত কষ্টে এরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে। 24টা ঘন্টায় উনি কোনো কিছু খাইতে পারে না, শুধুমাত্র এই ডাবের পানি খেয়ে বেঁচে আছে। আজকে কয় মাস? 7 মাস যাবৎ শুধুমাত্র এই ডাবের পানি খাইতেছে, ভাত খাইতে পারে না। দেখেন মানুষ কতটা খারাপ হইলে এইরকম একটা অসহায় মানুষের বিকাশ নাম্বার হ্যাক করার চেষ্টা করে। যখনই দেখছে তাদের বিকাশ নাম্বারে অনেক মানুষ টুকটাক টাকা পয়সা দিতেছে, তারপরে দেখা গেছে যে কিছু মানুষ তাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য উইঠা বইরা লাগছে। মানুষ কতটা খারাপ হইলে এরকম একটা কাজ করতে পারে। এরকম একটা মানুষের মুখের দিকে তাকাইলে তো হ্যাক করা তো দূরের কথা, আমি আরো 2-4-5 হাজার টাকা দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ভাই দয়া করে তাদের বিকাশ অ্যাকাউন্টটা কেউ কখনো হ্যাক করার চেষ্টা করবেন না। আর যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে জানাই আমি অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ওই যে বোনটি কত কষ্ট করে সব সময় ওনার পাশে লেগে আছে। যে এই যুগে এরকম একটা বউ খুঁজে পাওয়াটাও একটু কষ্টকর, যে স্বামীর দূর সময়ও তার ওয়াইফ তার পাশে আছে, তার সেবা যত্ন করতেছে। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।